উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে হাদিস পড়তেছেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে থাকতে পারবেন না ওঠেন আহমদ ইবনে হাম্বল বলেন আমি শুধু রাত থাকতে চাই আমি তো ফজরের মুসল্লি ফজর নামাজ পড়তে তাই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না মসজিদে থাকার জায়গা না যান উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই কথা গুছিয়ে মসজিদ থেকে বের হয়ে গিয়ে প্রতিমধ্যে দেখলেন বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে যে সালাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট তাতে যদি তোমার এই চুলা একটু আগ ভাই সমস্যা যুবক বলে না সমস্যা না আল্লাহ সামনে আসেন আল্লাহ শুকরিয়া করে বসলেন আর আগুন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ খালি এইটাই বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল তো আবার এটা আবার কেমন যুগ খালি আস্তাগফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতে রুটি বানাও রুটি বিক্রি করো আর আস্তাগফিরুল্লাহ যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল সব সময় 18 মধ্যে ইস্তিগফারের সাথে লেগে থাকে আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়েছে আহমদ ইবনে হাম্বল তো আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না মুস্তাজাব আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক বলতে শুরু করলো যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে থেকে মুসাফা করতে পারি আর কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটা কবুল হয়ে গেছে আহমদ ইবনে হাম্বলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বল চিৎকার করে আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে ঝুঁকায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটা আল্লাহ আজকে কবুল করে নিল সব সময় ইস্তিগফার করলে আল্লাহ দোয়াগুলো কবুল করে নেবে কি